আসছে না। বলছে মুরলী, তোকে এত ভালোবাসি, সদাই তোকে আমার হাসতে রাখি, তুই আমার কথা শুনলি না, তাই তোর মতো মুরলী আমার আর দরকার নেই, যা চলে যা। গোবিন্দ আমার হাতের মুরলী ছেড়ে দিয়ে তখন গোবিন্দের চরণে, দুই চরণে কিন্তু সোনার নকুল, দুজনকে বলা তাহার করছে, হারে দেখ ওই বংশী প্রভু সবাই বসতে থাকতো, আমাদের উপরে থাকতো, আর আমরা একটু চরণে বাস করি। তারপর ও হয়তো কোনোদিন আমাদের ছেড়ে দিতে পারে। তারপর প্রভু বলার আগে না আমরা একটু বেজে উঠি, তাই এই নকুল দুটো রুনু ঝুনো রুনু ঝুনো রুনু ঝুনো রাবে 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 রাবে। যখন রাবে রাবে বলে আসছে না, গোবিন্দ আমার কোমর দুলিয়ে দুলিয়ে একটু করছে, বাহ হ্যাঁ বলছে এই নকুল তোদেরকে না বলতেই সুন্দর রাবে রাবে বলে বেঁধে উঠলি, সামনে ভবনে বলেও বাঁচলি, কবিতা বিশ্বকা বলেও বেঁধে উঠলি, তাই আজ থেকে তোরাই আমার কাছে বড়। বংশী আমার বাড়িতে করে চিন্তা করলো, সবাই আমি হাসতে থাকতাম, ওপরে থাকতাম, আজ আমার কাছে ওই নকুলগুলো বড় হয়ে গেল, আমি একবার বেঁচে দেখি যদি প্রভু পুনরায় তার হস্তে তুলে নেয়। এটা কি বলছে? ওই একবার রাধা রাধা বলে আপনার সত্যি মহামায়া মা যোগমায়া দুর্গা কি বললেন, যে আমি যদি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ না করে নিই তাহলে বৃন্দাবনে লীলা হবে না। তাই লীলা করানোর জন্য ভগবান চললেন কোথায় না, বৃন্দাবনে কৃষ্ণের কাছে। রাম রাম হরে কৃষ্ণ, তুমি এখানে নৃত্য করছো আর তোমাকে ভালো লাগে, আজ বৃন্দাবনে যেতে প্রজাপতিগণ সবাই তারা যমুনার তীরে বালুকা দিয়ে মূর্তি নির্মাণ করেছিল দেবী কাত্যায়নী, আর সেই মাকে তারা 29 দিন ধরে ব্রত রেখে পূজা করেছিল। তুমি এক কাজ করো, নদীগঞ্জ চলে সে যমুনায়